দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের 152 থেকে 156 নম্বর বুথে ভোট গ্রহণকে কেন্দ্র করে উঠেছে গুরুতর অভিযোগ। মাইকেল মধুসূদন কলেজে প্রাঙ্গণে প্রবীণ ভোটারদের দীর্ঘ সময় ধরে কড়া রোদের মধ্যে বাইরে বসিয়ে রাখার দাবি সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী 70-এর ঊর্ধ্বে বহু ভোটারকে কোনো রকম ছায়া বা বসার পর্যাপ্ত ব্যবস্থা ছাড়াই অপেক্ষা করতে হয়েছে, জানিয়ে ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। এই পরিস্থিতি পরিদর্শনে এসে তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্ত কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। মুশকিল হয়েছে কি, মানে যারা বাইরে থেকে এসছে সিকিউরিটির লোকজন বা এরা এত ডিসিপ্লিনের নামে এত একটা মানে হিউম্যানিটিকে বিসর্জন দিয়ে দিচ্ছে। দেখো প্র্যাকটিক্যালি ওখানে ম্যাক্সিমাম লোকই 70+ ভদ্র মহিলা, কারণ আপনারা সবাই বাইরে গেটের বাইরে একে দেখো ওখানে ডিস্টেন্সটা করেছে এত দূরে, এবার গেটের বাইরে ওইভাবে দাঁড় করে রেখেছে। আমি ডিএম এসডিও সবাইকে বললাম কিচ্ছু হয়নি কোথাও, কারণ এরা কারোর কথাই শুনছে না এবং তাদেরকে ফোন দিয়ে যখন কথা বলতে দিচ্ছি বলছেন আমরা কথা বলবো না, আমরা শুধু ওদের সিনিয়র অফিসারদের কথা, সিনিয়র অফিসাররা বাড়ি থেকে এসে আমি তাদেরকে বললাম যে দেখুন আপনারা, এরা তো আমাদেরও বাড়িতে মা ভাই বোন আছে, জাস্ট ফিল ইট না, ওদের তো কোনো জ্ঞান নেই। কি বলবো, বয়স্ক লোক ছিল সেখানে সবাই, ম্যাক্সিমামই বয়স্ক লোক। তোমরা জানো মাইকেল, তোমরা গেলে দেখতে পাবে অ্যাভারেজ এজ আমি তোমাকে যে 50+ হবে, মানে 70, ম্যাক্সিমাম লোক 70-80 বছর বয়স। এটা ফিল করতে হবে। কেন্দ্রীয় বাহিনীর কি একেবারে অসহযোগিতা? এটা না অসহযোগিতা, মানে ব্যাপার কি বলতো, ওদেরকে যাভাবে অর্ডার করা আছে দে আর ডুইং দ্যাট, কিন্তু হিউম্যানিটি যে ব্যাপারটা সেটা বিসর্জন, হিউম্যানিটিটা নেই। তারা তাদের বলছে আমাদের ডিউটি আমাদেরকে করতে হবে, হয়তো সেটাই সত্যি, কিন্তু হোয়াট এভার দ্য হিউম্যানিটি, যারা হায়ার ম্যানেজমেন্ট যারা অফিসে বসে তারা তো এসি ঘরে ঠান্ডায় বসে অর্ডার দিয়ে ছেড়ে দিয়েছে, তাহলে এই দিকটা কে দেখবে? মানুষগুলো কারো অপারেশন হয়েছে, কারো আছে। হ্যাঁ, আমি উপরের ম্যানেজমেন্টকে দোষ দিচ্ছি, যাদের এই সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট বা যাদেরকে, তাদের এটা তো প্লেস টু প্লেস ভ্যারি করবে। এই গেট থেকে যে সেটা অনেকটা দূর, এবার তারপরে যেখানে বিএলওরা বসে সেটা অন্যদিকে, মানে একটা যারা, এবং ম্যাক্সিমাম লোক হাঁটতে রীতিমতো কষ্ট হচ্ছে। তোমরা গিয়ে দেখেছো এখনো, তুমি দেখো একে গেটের বাইরে তাদেরকে অন্তত ঘন্টাখানেক লাইনে দাঁড়াতে হচ্ছে। তারপর যেখানে বিএলওরা বসে সেটাও একটা অন্যদিকে, সেখান থেকে যেখানে লাইন দিচ্ছে সেটাও সেটা একটা অন্যরকম জায়গা। মোট কথা ওখানে যেটা হচ্ছে সেটা বাঞ্ছনীয় নয়, এটা আমি ডেফিনেটলি বলবো। আমি ডিএমকেও বললাম, এসডিওকেও একবার না অন্তত 10 বার বললাম, ওখানে মিস্টার ফোকট বলে তো সিকিউরিটি তারা বলেছিলাম, বাট দে আর অ্যাডামেন্ট। তিনি দাবি করেন দায়িত্বে থাকা জওয়ানদের আচরণ ছিল অমানবিক এবং তারা ভোটারদের সমস্যার প্রতি কোনো গুরুত্ব দিচ্ছেন না। বিশেষ করে প্রবীণ ও অসুস্থ ভোটারদের জন্য নির্বাচন কমিশনের নির্দিষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও তা কার্যকর করা হয়নি বলে অভিযোগ তার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বহু বয়স্ক ভোটার অসুবিধার মধ্যে পড়েও ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। তাদের অভিযোগ দীর্ঘক্ষণ অপেক্ষার ফলে শারীরিক অসুস্থতার আশঙ্কা তৈরি হয়। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। আরে এরা তো আমায় চাই, আমি नहीं होगा